বাবার বাড়িটাই হচ্ছে একটা ইমোশনের জায়গা। একবার গেলে আর আসতে মন চায় না, আসার সময় মনটা খুবই খারাপ থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছি। এই তো আপনারা ভিডিওতে দেখেছেন কিছুদিন আগে আমি বাবার বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক দিন ছিলাম, 10-15 দিনের মতো ছিলাম। তারপর আবার চলে আসতে হচ্ছে জীবনের তাগিদে। বাচ্চার চিন্তা করে, সংসারের চিন্তা করে ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা দিলাম। বেশি দিন আর থাকতে পারলাম না। তো আজকে আসবো আরও 2 দিন আগে, কিন্তু 2 দিন আগে আসতে পারি নাই কারণ কেবিন পাই নাই। কেবিন পাই নাই, এতই জ্যাম ছিল, মানে কি বলবো, একদম ঈদেও এরকম জ্যাম থাকে না। এই নির্বাচনের সময় এতটা পরিমাণ জ্যাম ছিল। ঈদের সময়ও এত জ্যাম থাকে না। ঈদেও দেখা গেছে অনেক ক্ষেত্রে মানুষ যায় না ঠিক মতো, সব মানুষ যায় না। আর আমাদের ভোলাতে মানে এত মানুষ, কি বলবো, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ভোলাতে অনেক মানুষের যাতায়াত হয়। তো এই নির্বাচনের উছিলা এত এত মানুষ ভোলাতে ঢুকছে, আপনার নির্বাচনের 7-8 দিন পর্যন্ত একদম পুরো লঞ্চ ব্লক ছিল। অবশেষে আমরা কেবিন পেলাম, কেবিন পেয়ে চলে আসলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমাদের এখানে 2টা লঞ্চ ছিল, আজকে 2টা লঞ্চ ছিল। তার মধ্যে আমরা ছিলাম টিপু 14-তে ছিলাম, সেখানে আমরা কেবিনে ছিলাম। তো আমাদের আগেই আরেকটা ছেড়ে দিয়েছে, টিপু কোম্পানির একটা লঞ্চ ছিল, সেটা ছেড়ে দিয়েছে। এইদিকে আমি ভিডিও বানানোর জন্য একটু বাইরে গিয়েছিলাম, তখন দেখলাম যে লঞ্চ হঠাৎ ঝাঁকি মারলো, মানে লঞ্চটা এখন ছাড়বে, তো এই জন্য লঞ্চটা ঝাঁকি মারতেছিল। তাই ভয়তে আর কিনারায় থাকলাম না, চলে আসলাম কেবিনের মধ্যে। আমার মানহা তো একদমই আসতে চায় না তার নানু বাড়ি ছেড়ে। তার নানু বাড়ি হচ্ছে তার একটা, কি বলবো, তার একটা ইমোশনের জায়গা। আমার যেমন ছোটোবেলা আমার বাবার বাড়ি ছিল ইমোশনের জায়গা, ঠিক আমার মেয়েটারও নানু বাড়ি ইমোশনের জায়গা। আমাদের নানু বাড়িও ছিল, বাট তেমন আমাদের ছোটোবেলা থেকে যাওয়া হয়নি, তেমন সেরকম কোনো স্মৃতি তেমন নাই, খুব কম স্মৃতি আছে, খুব কম গেছি। তো আমার মেয়ে আসতে চায় নাই, তারপর তাকে জোর করে নিয়ে আসছি। কি করব, আসতে তো হবেই, থাকার তো আর যাবে না সব সময়, সব সময় তো থাকা সম্ভবও না। আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় খুবই হাসি খুশি যায়, আসার সময় কেন যেন মনটা খুবই খারাপ থাকে। বিদায় বিদায় জিনিসটা খুবই কষ্টকর। তারপরও বিদায় দিয়ে সবার মন খারাপ ছিল, তারপরেও চলে আসলাম। তো এই যে আমাদের এখানে আরেকটা লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখেন ওই লঞ্চটা চলে যাচ্ছে, এই লঞ্চটা এখন চলে যাবে। আর আমাদের লঞ্চটা একটু পরে ছাড়ে, কিন্তু পরে ছাড়লো টিপু 14 খুবই ফাস্ট যায়। আমি তেমন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, কারণ আমি নিজেই হচ্ছি ক্যামেরাম্যান, আমি নিজেই ভিডিও করি, আমি নিজেই ভিডিও ছাড়ি। তার মধ্যে কিছু কিছু মানুষ আমাকে এমন এমন কমেন্ট করে যে যেগুলা আমি, ওই কমেন্টের আমি যোগ্য না। আমি ওরকম কোনো, এরকম কোনো খারাপ ভিডিও বা কিছু আমি আপলোড করি না। আপনারা যারা খারাপ কমেন্ট করেন তাদেরকে বলছি, আপনারা খারাপ কমেন্ট করেন, যদি আমি এখন খারাপ ভিডিও আপলোড করি তখনও আপনারা খারাপ কমেন্ট করবেন। আর আমি এখন ভালো, আমি নিজের মতো একটা শালীন বজায় রেখে আমি ভিডিও আপলোড করতেছি, এখানেও এসে আপনারা খারাপ কমেন্ট করবেন। আসলে আপনাদের মেন্টালিটিটাই ওই রকম, আপনারা খারাপ কমেন্ট করবেনই। আপনারা কাউকে উৎসাহিত করতে পারবেন তো নাই, আপনারা মানুষকে ডিমোটিভেট করতে পারবেন। আপনারা কখনই মানুষের ভালো দিকটা দেখবেন না, খারাপটাই দেখবেন সব সময়, এটা আপনাদের স্বভাব।